প্রথমে একটি গুরুত্বপূর্ণ খবরে নজর রাখব। দিনহাটার উত্তম কুমার ব্রজবাসীর পর এবার মাথাভাঙার বাসিন্দা 70 বছর বয়সী নিশিকান্ত দাসের হাতে পৌঁছলো এনআরসির নোটিশ, আর তাতেই প্রবল উদ্বেগে দিন কাটছে এই প্রবীণ নাগরিকের। নিশিকান্ত দাস জানান, প্রায় 30 বছর আগে জীবিকার খোঁজে গিয়েছিলেন আসামের গুয়াহাটিতে। সেখানে তাকে বাংলাদেশি সন্দেহে আটক করেছিল পুলিশ, কিন্তু সঙ্গে থাকা পরিচয়পত্র ও নথি দেখানোর পরে তাকে ছেড়ে দেওয়া হয়। তার দাবি, চলতি বছরের ফেব্রুয়ারিতে একটি নোটিশ পাঠানো হয় যেখানে লেখা রয়েছে তিনি 1971 সালের 25শে মার্চের পর ভারতের বেআইনিভাবে প্রবেশ করেছেন। এ বিষয়ে বিস্তারিত আপডেট নেব। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি দীপজয় বর্মন। দীপজয়, প্রথমে তোমার কাছে যে প্রশ্নটি করব, কেন বারবার উত্তরবঙ্গকেই বেছে নেওয়া হচ্ছে? এবং এর আগে আমরা দেখেছি উত্তম কুমার ব্রজবাসীর ক্ষেত্রে, এর আগে দেখেছি আমরা অঞ্জলি শীলের ক্ষেত্রে, আজকে আমরা দেখছি নিশিকান্ত দাস, কি বলবে? একেবারে অভিজিৎ, দেখো ফের কিন্তু উত্তম কুমার ব্রজবাসীর পর এবার এনআরসি নোটিশ পেলেন মাথাভাঙা নিশিকান্ত নামে এক ব্যক্তি। ফের অসমের পক্ষ থেকে এনআরসি নোটিশ এলো কোচবিহারের মাথাভাঙা 2 ব্লকের লতাপাতা গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা উত্তমের কাছে। দেখো, এই নোটিশ পাওয়ার পরে ওই প্রবীণ ব্যক্তি কাগজপত্র নিয়ে কিন্তু অসমে গিয়েছিল, তার জমির বিভিন্ন কাগজপত্র নিয়ে, কিন্তু সেই কাগজ কিন্তু অসম কর্তৃপক্ষ সেই কাগজে সন্তুষ্ট নয়। আর তাতেই কিন্তু এরপরেই কিন্তু চিন্তা পাচ্ছে যে নিশিকান্ত দাসে, দেখো কোচবিহারের দিনহাটার বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসীর কাছ থেকে ফরেনার ট্রাইব্যুনাল থেকে এনআরসি নোটিশ আসে, জানিয়ে রাজ্য রাজনীতি কিন্তু ইতিমধ্যে তোলপাড়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এ নিয়ে সুর চড়িয়েছিলেন এবং 21শে জুলাইয়ের মঞ্চ থেকে কিন্তু তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন। দেখো, এরই প্রতিবাদে কিন্তু আগামীকাল কিন্তু কোচবিহার জেলার বিভিন্ন ব্লক, পাশাপাশি অসম বাংলা যে সীমান্ত রয়েছে সেই অসম বাংলা সীমান্তে কিন্তু একটি অবস্থান বিক্ষোভের ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস। দেখো, তারই মাঝে গতকাল রাতে কিন্তু এই ঘটনা সামনে আসে যে উত্তম কুমার ব্রজবাসীর পর এবার কিন্তু এনআরসি নোটিশ পেলেন নিশিকান্ত দাস নামে ওই ব্যক্তি। এই ঘটনাকে দেখো, গোটা ঘটনাকে কেন্দ্র করে কিন্তু রীতিমতো চাঞ্চল্য তৈরি হয়েছে গোটা জেলা জুড়ে। দেখো, একটা প্রশ্ন কিন্তু বারবার আসছে যে এই ক্ষেত্রে উত্তরবঙ্গকে কেন বারবার টার্গেট করা হচ্ছে? যদি এই বিষয়ে বিরোধীরা বলছে যে এটা কোনো ব্যাপার নয়, তারা নিশ্চয়ই কোনো না কোনো দিন আসামে গিয়েছিলেন এবং তাদের আসামে বাড়ি ছিল, সেই কারণে। এবং যে এই ব্যক্তি রয়েছেন, এই ব্যক্তি কিন্তু জীবিকা নির্বাহ করার জন্য কিন্তু বেশ কয়েক বছর আগে অসমে গিয়েছিলেন। অসমে গিয়ে সেখানে কিন্তু তিনি কাজের সন্ধান করছিলেন, কিন্তু সেই সময় অসম সরকারের পক্ষ থেকে কিন্তু তাকে আটক করা হয় এবং তাকে বাংলাদেশি সন্দেহে কিন্তু আটক করা হয়। এরপরে তিনি বিভিন্ন নথি দেখার পরেই কিন্তু তিনি কিন্তু তার নিজের বাড়িতে ফিরে আসেন। এরপরে কিন্তু গত যে ফেব্রুয়ারি মাস রয়েছে, গত ফেব্রুয়ারি মাসে কিন্তু তার বাড়িতে একটি এনআরসি নোটিশ আসে এবং তাকে কিন্তু সমস্ত তথ্য জমা দিতে বলা হয় অসম সরকারের পক্ষ থেকে। কিন্তু তখন যখন তিনি নিশিকান্ত বাবু যখন তিনি অসমে গিয়ে তার সমস্ত তার নথি দেখান, কিন্তু সেই নথি দেখার পরে কিন্তু অসন্তোষ প্রকাশ করেন অসম সরকার। এরই বিরুদ্ধে কিন্তু ইতিমধ্যে কিন্তু কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের যে সভাপতি রয়েছেন অভিজিৎ ভৌমিক, তিনি কিন্তু সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন এবং তিনি একটি জানিয়েছেন যে আজকে তিনি সেই নিশিকান্ত দাসের বাড়িতে যাবেন এবং তার সাথে কথা বলবেন। দেখো, এর মধ্যে কিন্তু বিজেপিরা যেটা জানাচ্ছে যে এর সাথে কোনো রাজনৈতিক কোনো মতপার্থক্য নেই, শুধু এটা সামান্য একটি ভেরিফাইয়ের বিষয় নিয়ে। অভিজিৎ, ধন্যবাদ দেবজয়। আপনাদের আরেকবার জানিয়ে রাখি, দিনহাটার উত্তম কুমার ব্রজবাসীর পর এবার মাথাভাঙার বাসিন্দা 70 বছর বয়সী নিশিকান্ত দাসের হাতে পৌঁছলো এনআরসির নোটিশ, আর তাতেই প্রবল উদ্বেগে দিন কাটছে এই প্রবীণ নাগরিকের।